শুক্রবারের ক্লাসে আমরা একটু ভূমিকা করি, আমাদের যে মেনশন সাবজেক্ট থাকে সেগুলোর বাইরে আমরা একটু আলোচনা করি প্রথমে কোরআনের সামগ্রিক জ্ঞানের উপরে। তো এই ব্যাপারগুলো যখন কোনো মানুষকে আসলে চিন্তায় ফেলে দেয়, কোনো মানুষ যখন এই বিষয়গুলো নিয়ে একটুখানি চিন্তা করতে যায়, তখন দেখা যায় যেটা বাস্তব অভিজ্ঞতা যেটা, সেটা হলো যে আসলেই সেটা চিন্তায় ফেলেও দেয়। যেমন তোমাদেরকে আমি একটা জিনিস বলার চেষ্টা করেছি, বোঝাবেন তো আমরা, কিন্তু আমি যেটা আল্লাহ তাআলা আমাকে যে বুঝ দিয়েছেন সে অনুযায়ী আমি তোমাদেরকে বলার চেষ্টা করেছি যে কোরআন একটি জীবন্ত সত্তা। পৃথিবীতে যত বই পুস্তক আমরা পড়ি, যত পাঠ্য আমরা পড়ি, কোনোটাই জীবন্ত নয়, তাই না? অধিকাংশ মানুষ, লেখকরা মরে গেছে, অথরিটিরা মরে গেছে, আবার অধিকাংশ লেখকের যা লিখে গেছে হয়তো সেটা কেউ বুঝতেই পারেনি, তিনি যা বলতে চেয়েছিলেন তা কারো পক্ষেই আর বোঝা সম্ভব হয়নি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোরআনের যে এজাজ, কোরআনের যে অলৌকিকতা, সেই অলৌকিকতাটা যদি আমরা একটু বুঝতে সক্ষম হই, একটু কিঞ্চিত যদি বুঝতে সক্ষম হই, কারণ সেই সক্ষমতা আমাদের কাছ থেকে রীতিমতো কেড়ে নেওয়া হয়েছে পরিকল্পনা করে। আমরা ধারণাই করতে পারি না কোরআন আসলে কি ধরনের একটি পাঠ্য, কোনোভাবেই ধারণায় আনতে পারি না। এইটা মানে আমাদের অক্ষমতাটাকে আগে সামনে রাখো। সামনে রাখলে যেটা হবে যে কোরআনী ইনফরমেশনগুলো, যেই তত্ত্বগুলো তোমাকে দেয়, সেই তত্ত্বগুলো দিয়ে তোমাকে নতুন করে সাজাতে হবে। আমার বাবাকে আবার রেফার করব, যে বাবা বলেছেন, একটা বইয়ে লেখা আছে যে তিনি বলেছেন এক সুন্দরী রমণী তার সাজবাক্স নিয়ে আয়নার সামনে বসে একটি একটি উপাদান নিয়ে যেভাবে নিজেকে সাজায়, তো কোরআন থেকে ওইভাবে একটি একটি উপাদান নিয়ে তোমাকে গড়ে তুলতে হবে। আমরা ধর্ম পালন করি, এই শরিয়ত বানানো হয়েছে, এই সমস্ত ইতিহাস নিয়ে আর আর্গুমেন্ট করে লাভ নাই। আমরা মোটামুটি একটা জায়গায় এসে গেছি যে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আমরা কোরআনের ফাইনাল একদম চূড়ান্ত ঘোষণা করা যে নীতি আল্লাহ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি। সেই তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে, হ্যাঁ, বিল হুদা, উইথ হিজ গাইডেন্স, মানে তিনি তার পরিচালক, ওয়া দীনিল হক, এবং মানুষের জন্য যে আলটিমেট জীবন নীতি, এটা দিয়ে পাঠিয়েছেন। তাহলে এখানে দুটো জিনিস, হুদা এবং দীনুল হক। তো দীনুল হক মানুষের জন্য, আর হুদা মুহাম্মাদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা খেয়াল করো, মানে একটা মানুষ পরিচালিত স্বয়ং আল্লাহ কর্তৃক। তিনি করে দেখাচ্ছেন কি? করে দেখাচ্ছেন মানুষের জন্য যা জীবন নীতি, বা মানুষ কিভাবে জীবন যাপন করবে এই পৃথিবীতে। কষ্ট হচ্ছে বুঝতে? কোনো পেঁচানো কথা বলিনি তো। বলছি দিন, দিন দিন মানে তুমি কিভাবে এই জীবনটা পরিচালনা করবে, এটা লিখিত একটা জীবন নীতি, এই কোরআন, এটাই দিন। আর গাইডেন্স হুদান, অর্থাৎ তুমি যখন এইখানে আসবা তখন তুমি আল্লাহর পরিচালনায় আসবা, একদম তখন তোমাকে আল্লাহ চালাবেন। এখন পর্যন্ত আমরা নিজেরা চলছি, এক একজন এক এক হুজুরের অনুসারী, এক একজন পীরের অনুসারী, এক একজন এক ইসলামী দলের অনুসারী, এক এক মতের নানান ধরনের অনুসারী আমরা। তো এই যে বিষয়টা, সেই বিষয়টাকে সামনে রেখে এখন তো কোরআন খুলছে। আমরা সৌভাগ্যবান এই দিক থেকে, তোমাদেরকে আল্লাহ তাআলা যদি এই সৌভাগ্যের সন্ধানটুকু দিতেন, তোমরা সেটা পাও না। এটা সবাইকে একদম চোখে চোখ রেখেই বলছি, তোমাদের মধ্যে সেই সৌভাগ্যের বোধ নেই যে আমরা এক পরম পাওয়া এই পৃথিবীতে থাকতে, যেটা মানুষ পায় না, সেটা আমরা পেয়েছি। এই পৃথিবীতে 800 কোটি লোকের মধ্যে আমরা সেই সৌভাগ্যের অধিকারী, যাদেরকে আল্লাহ তার কিতাবের সন্ধান দিয়েছে। এই যে পাওয়া, এই প্রাপ্তির একটা কৃতজ্ঞতা আছে, যে কারণে এই কোরআন শুরুই হয়েছে আলহামদুলিল্লাহ।
খেয়াল করো, প্রত্যেকটা জিনিস এক সুতোয় গাঁথা, তো সেই জন্যে আমরা এটা বুঝতে চেষ্টা করব যে আসলে বাস্তবতাটা আসলে কি। তো আজকের ভূমিকায় আমি একটা জিনিস দেখাবো যে আমরা কয়েকদিন যাবৎ গত মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিন আমরা মোটামুটিভাবে অংশ অংশ করে একটা চেষ্টা করেছি যে আমরা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলোর মধ্যে 5 সেন্সেস, 5টি ইন্দ্রিয়, তাই না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আবার আমাদের গবেষকরা বা পুরনো যারা বিশেষজ্ঞ তারা বের করেছেন 6টি রিপু, 5টি ইন্দ্রিয়, 6টি রিপু। এখন এই খেয়াল করতে হবে যে আমাদের জানা মতে পৃথিবীতে যা কিছু, এবং আসারুন মিনাল ইলম, এটাও কোরআনের অনুমোদিত একটা ব্যাপার। একটা হলো আল্লাহর দেওয়া জ্ঞান, আর এবং মানুষের চর্চিত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে পাওয়া যে জ্ঞান। 2টা সোর্স বলেছি। সুলতানা বলতে পারো? আকাশ থেকে নেমে আসা যে জ্ঞান, সেইটা জ্ঞান। আর মানুষের চর্চিত, মানুষের জীবন চর্চার মাধ্যমে শত শত হাজার হাজার বছর পর্যন্ত দেখতে দেখতে যে অভিজ্ঞতা হয়েছে, যেটা ইংরেজিতে আমরা সায়েন্স বলি। চর্চিত অভিজ্ঞতা, এটাকে জ্ঞান বলা যাবে না, কারণ যেহেতু জ্ঞান আল্লাহর দেওয়া, জ্ঞান আল্লাহ দেন, আর মানুষ অভিজ্ঞতা অর্জন করে, এইটা জ্ঞান নয়। যদিও আমরা এটাই গুবলেট করে ফেলেছি, এটাকেই জ্ঞান মনে করছি আমরা। তো যাই হোক, যেহেতু এই জ্ঞান আমাদের কাছে ছিল না, রেভেলেশন আমাদের কাছে ছিল না, তো ইংরেজিতে বললে দেখো তোমরা বুঝতে পারো কিনা, রিভিলড নলেজ, রিভিলড নলেজ আর অ্যাকোয়ার্ড নলেজ, অর্জিত জ্ঞান আর রিভিলড নলেজ, যেটা আল্লাহ তাআলার মানে নাজিল করা জ্ঞান। তো এই 2টার কম্বিনেশন থাকতো আমাদের জীবন, কিন্তু সেটা হতে পারেনি। তো এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে জায়গায় এনেছেন, সেই জায়গায় আমরা মোটামুটি কোরআন তো পড়ে দেখেছি। কোরআন আমরা যতটুকু যা আভাস পেয়েছি, তাতে আমরা এই কথাগুলো বোঝার মতো ক্ষমতা, আমার বিশ্বাস যে তোমাদের হয়েছে এবং হবে। তো আর কথা এরকম অনেক বাড়ানো যায়, তো আর বাড়াবো না, আমি রেফারেন্সে চলে যাব। আমি রেফার করছি একটা বিষয়, এই হ্যাঁ দেখো যে কালাতিল আরাবু, সূরা হুজরাতের আয়াত 14, সূরা হুজরাতের আয়াত 14, কালাতিল আরাবু আমান্না, আরাব আরাব, কালাতিল আরাবু আমান্না, বলে বেদুইনরা যে বিশ্বাস এনেছি আমরা। 49 সূরা 49 আয়াত 14। আচ্ছা, একটা জিনিস রীতিমতো কেঁপে উঠতে হয়, তোমরা কাঁপো কিনা জানি না, আমি তো কাঁপি। এখন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সূরা বাকারার 8 নম্বর আয়াত, একদম সূচনাতেই যে কথাটা আল্লাহ বলে দিয়েছে, একদল লোক মুত্তাকিন, একদল লোক মুত্তাকিন। তারপরে 6 নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাযীনা কাফারু, আর একদল লোক যারা এদেরকে প্রত্যাখ্যান করে। চলে এখন যায়। দেখো আমার অপারেটররা সব একদম বিশ্ববিখ্যাত অপারেটর সব, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কারণ এনাদের নিজেদেরই খবর নেই। তো চলুন একটা জিনিস দেখি। 2 দল মানুষ দেখানো হলো, একদল মানুষ বিশ্বাসী ইউমিনুনা বিল গায়ব, আর একদল মানুষ ওয়াল্লাযীনা কাফারু, সরাসরি বিরোধী। আরেক দল লোক যাদেরকে দিয়ে কোরআন বিস্তার শুরু হয়েছে, ওয়া মিনান নাস, আছে মধ্যে মানুষের, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে যে আমরা আল্লাহতে বিশ্বাস এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির,
এবং যে দিনটা সর্বশেষ তার উপরে আমাদের বিশ্বাস আছে। সরাসরি কোনো মুফতি না, হুজুর না, কোনো ফতোয়া না, আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী নয়। এখন কি হবে? আমি যখন আমাকে দেখি আমি মুত্তাকিন কিনা, তখন আমি মুত্তাকি খুঁজে খুঁজে যখন দেখি যে আমি মুত্তাকি না, কারণ এখানে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন আমাকে পরিচালিত কেন করে না? হ্যাঁ, আমি মুত্তাকি নই। আর মুত্তাকির জন্য বিস্তারিত বিবরণ 177 সূরা বাকারা 2-177, কি হলে মুত্তাকি হওয়া যায়। তাহলে আমি আমার নিজেকে ডিসকোয়ালিফাই করছি যে আমি মুত্তাকি নই। কেন কিনকিন করে? আমি মুত্তাকি নই, আবার আমি কাফারও নই, অস্বীকারও করি না, সম্পূর্ণ প্রত্যাখ্যানও করি না। তাহলে আমি কি? তাহলে এই যে মুখে বলি আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি সর্বশেষ দিনটাকেও বিশ্বাস করি, আল্লাহ যদি বলে দেন যে আসলে এরা বিশ্বাস করে না, এবং তিনি তার ডায়াগনোসিসও দিয়ে দেন, তখন কেমন হয়? আমরা কি আমাদেরকে মেলাতে পারবো তাদের সাথে? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু শব্দটা দেখো, ধোঁকা দিতে চেষ্টা করে আল্লাহকে এবং যাদের বিশ্বাস এনেছে তাদেরকে। এই যে আমরা একটা বিশ্বাসী ভাব নিয়ে পৃথিবীতে আছি, আসলেই কি আমরা বিশ্বাসী? কখনোই তো এটা যাচাই করে দেখা হয়নি, কারণ যাচাই করে যা দিয়ে তুমি দেখবা সেইটা আমাদের ধর্ম সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এটার মধ্যে কিছু নাই। এটা পড়লে তোমরা গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। মানে ওনারা যে পথ বানিয়েছেন সেখান থেকে ভ্রষ্ট হয়ে যাবে। তো ওনারা যথার্থই বলেন, ওনারাও তো পথ বানিয়েছেন, শরীয়ত বানিয়েছেন। কথাটা খেয়াল করবা, যার যার জায়গায় কোনো কাউকে কটাক্ষ করছি না, কাউকে মানে যাকে বলে যে ছোট বড় করছি না। আমরা যেই বাস্তবতার মাঝখানে আছি সেই বাস্তবতাকে অনুধাবনের চেষ্টা করো। আমি আছি কোথায়? আগে নির্ণয় করো আমি আছি কোথায়। আমার বুঝ, আমার চিন্তা, আমার ভাবনা, আমার বিবেচনা, এগুলো আসলে কোন ডাইরেকশনে চলে, তাই না? আল্লাহ বলেছেন তার রসুলকে তিনি পাঠিয়েছেন এইটা দিয়ে, এইটার সম্পূর্ণটা তার মধ্যে প্রকাশ করে দেখাতে। সম্পূর্ণ কোরআন মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে প্রকাশ করে দেখাতে তিনি তাকে পাঠিয়েছেন জগতে। এখন সুন্নত কি হবে? সুন্নত হবে মোহাম্মদ যা করেছে ওটাই করা। তো কোরআন পড়ে দেখি মোহাম্মদ শুধু তাই করেছে যা আল্লাহ বলেছেন। আর আমাদের ধর্মীয় পরিমণ্ডল, মোহাম্মদের কত অলৌকিক শক্তি, তারপর কত মানে সে যা শুনি তা মানে বলার মতো না, যে কত ক্ষমতা, মানে আল্লাহর চাইতে 1 ডিগ্রি উপরে আমরা দেখি তাকে। হ্যাঁ, বুঝো না জিনিসটা? তো আমাদের এখানে ওয়াজ নসিহতে কিরকম কি করেন শোনো না তোমরা? আওয়াজ শোনো না? ইকো হচ্ছে কেন? হ্যাঁ, তাহলে আমরা যে কোনো ভাবে মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহর চাইতে একটু বড়, অন্তত 1 ইঞ্চি উপরে হলেও তুলে নিয়েছি আমরা। এই জন্যে আল্লাহর কিতাব বাদ আমরা রসুলের কিতাব পড়ি, ওটাই সুপ্রিম অথরিটি। হাদিসে আছে কিনা, কোরআনে আছে কিনা কেউ কাউকে জিজ্ঞেস করি না। হাদিসে আছে কিনা, শরিয়াতে হালাল কিনা, শরিয়াতে এটা অনুমোদিত কিনা, এগুলো আমাদের দৈনন্দিন আচার আচরণ, যা যে ধর্ম আমরা পালন করি সেই হিসেবে এর মধ্যেই আমরা আছি। এবং আমরা একটু 2 দিন 3 দিন হলো, মানে আমরা ওই আমাদের দেশে একটা কথা বলে শুক্কুরে 8 দিন, ভাতের কয় অন্ন, ভাতের কয় অন্ন। তো এরকম যেন না হয় যে আমরা এক্ষুনি ভাতকে অন্য না বলি,
কারণ শুক্রে শুক্রে 8 দিনও হয়নি আমরা এখানে এসেছি, বুঝছো? এবং এইটা কিন্তু শয়তানের একটা বড় ওয়াসওয়াসা। কোরআন একটুখানি পড়লেই পিছন থেকে পাম দিতে থাকে, তুমি বড় আল্লামা হয়ে গেছো। ওইটা নিয়েই ছটপটানি শুরু হয়ে যায়, এটা জানো কিনা, ওইটা জানো কিনা, এটা কোরআনে নাই, ওইটা কোরআনে নাই, বিরাট এক আল্লামা হয়ে যায় সে সমাজে। হ্যাঁ, এইটাই তো। তাহলে আমরা এর সঙ্গে আর একটা জিনিস মিস করেছি আমি, যে মোহাম্মদকে দিয়ে এই কোরআন প্রকাশ করতে স্বয়ং সৃষ্টিকর্তা 23 বছর সময় নিয়েছেন। 40 বছরে তাকে ধরেছেন, 63 বছরে পূর্ণ করেছেন। এবং 40 বছর কেন? কারণ মানুষের মেধা যোগ্যতা 40-এ এসে পূর্ণতা পায়। তো একটা মানুষ যখন ম্যাচিউরিটির একেবারে তুঙ্গে থাকে, এভারেস্টে থাকে, তখন তাকে জ্ঞান দেওয়া হয়। তো এটা অনেক বড়, অনেক কথা বলা যাবে। তো আমি এখানে বললাম যে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আদৌ তারা বিশ্বাসী নয়। মন্তব্যটা কার? আল্লাহর। তাহলে এদের অবস্থা কি? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু। খেয়াল করবা, এর শেষে একটা কথা আছে, এরা ধোঁকা দিতে চেষ্টা করে আল্লাহকে। অর্থাৎ ধোঁকা দিতে চেষ্টা করা মানে খাদা বলতে বোঝাতে চেষ্টা করে। এই ধোঁকা দেওয়া বলতে বোঝাতে চেষ্টা করে যে আল্লাহকে, যে প্রভু আমরা অবিশ্বাসী। তো এইখানে প্রথমেই বলেছে আল্লাহকে বোঝাতে চেষ্টা করে, এবং যারা বিশ্বাস এনেছে তাদেরকেও বোঝাতে চেষ্টা করে। আসলে তারা ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম। এই যে একটা নেকেড বাস্তবতা, এই বাস্তবতাকে কেউ ফেস করে দেখেছ? আমি তোমাদের এক ভাই, তোমাদেরকে কিতাব পড়ে শোনাই, অনেক বড় দায়িত্বের ভার আমার মাথার উপরে। একটা কথা ভুল না বলি, তাহলে আমি যে প্রাপ্তির আশায়, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির আশায় যে কাজটা আমি করছি, সে কাজটা হচ্ছে কিনা আমাকেই এটাকে মনিটরিং করতে হয়। তোমাদের মধ্যে কেউ এমন নাই যে আমার ভুলটা তোমরা ধরিয়ে দেবা। তো আমার ভুল ত্রুটি নিয়ে আমাকে 24 ঘন্টা চিন্তায় থাকতে হয় যে আমি আসলে কোনো বাড়তি কথা বলেছি কিনা, বা আল্লাহ যেটা বলতে বলেননি সেটা আমি বলে ফেলেছি কিনা, ইত্যাদি। তাহলে তো রিসালাতের দায়িত্বটা হয় না, অর্থাৎ আল্লাহর সাথে আমার কানেকশনটা হবে না। যার বর্ণাই চেষ্টা আমার, যে আমি এই চেষ্টা দিয়ে আমার আদৌ উদ্দেশ্যটা কি? স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি করা, তার নিরাপত্তার আওতার মধ্যে চলে যাওয়া। এখন ওয়ামা ইল্লা, আচ্ছা, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এবং তারা তার ধারণাও করতে পারে না। এই জায়গাটাকে আমি ধারণা শব্দটিকে ব্যবহার করেছি, যে তুমি ধারণাও করতে পারছো না যে তুমি নিজেকে নিজে ধোঁকা দিচ্ছ। একটু কি ভেবে দেখেছো কখনো? আমাদের দেশে প্রচলিত বাংলায়, মানে প্রচলিত বরিশালের ভাষায় অনেক ধরনের বাগধারা আছে। আরে ও নিজেরে বুঝায় যে ও ভালো মানুষ। তো আমি কি এরকম কোনোভাবে আল্লাহ, পরকাল, এই সমস্ত বিষয়ে, মৌলিক বিষয়ে, আমার জীবনের পরিণতি কি হবে, কি হচ্ছে, এগুলো নিয়ে কি আমি কখনো সিরিয়াসলি ভেবে দেখেছি? ভেবে দেখা তো হয়নি। যা কিছু শুনেছি সে অনুযায়ী আমার একটা অভিজ্ঞতা আছে, অ্যাকোয়ার্ড নলেজ। কিন্তু অ্যাকোয়ার্ড নলেজকে রিভিলড নলেজ দিয়ে আমি যাচাই করে দেখিনি যে আমি যা ভাবছি, আমি যা জানি, এগুলোর সত্যতা কতটা, এগুলোর আসল বাস্তবতা কতটা। স্বয়ং সৃষ্টিকর্তার দেওয়া একখানা ফোরকান আছে, একটা ব্যালেন্স, মানে যাকে বলে যে একটা, মানে কি জানি বলে, তোমার একটা মাপকাঠি আছে, সেই মাপকাঠি দিয়ে আমি কখনো নিজেকে মেপে দেখিনি। এখন যখন মাপতে যাই তখন দেখি যে আসলে আমার মধ্যে কিছুই নাই। এখন কি উপায় হবে? বুঝেছ? এই গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট হইল
যে আমরা এখন কোরআনকে যে পর্যায়ে দেখছি সে পর্যায়ে আমরা অন্তত এতটুকু বুঝতে পেরেছি, এই কোরআনের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ অনুশীলন করা যায়। এটার জন্য কোনো মুফাসসির লাগে না, মাওলানা লাগে না, আল্লামা লাগে না, কিচ্ছু লাগে না। কারণ একটা বটম লেভেলের কথা তোমরা সকলে মনে রাখো, যে কোনো মানুষ যদি কিয়ামতের দিন, যদি এটা বিশ্বাস তোমাদের হয় যে একদিন তার সামনে আমাদেরকে দাঁড়াতেই হচ্ছে, এখন আমি এটা বিশ্বাস করি অথবা না করি, সে অনুযায়ী কাজ করি অথবা না করি, দাঁড়াতে আমাদেরকে হচ্ছেই। তো এখন এইটাকে যদি হাইপোথিসিস ধরে নাও, যেটা আচ্ছা ঠিক আছে আমি দেখি না, বিশ্বাস করি না, আচ্ছা যদি এরকম হয়, আপেক্ষিকও যদি ধরে নাও যে যদি এরকম হয়, তখন আমার এই জীবন সম্পর্কে কৈফিয়তটা কি হবে? কারণ এই কথা আল্লাহ 172-এ বলে দিয়েছেন, আমরা বহুবার পড়েছি। আমাদেরকে পৃথিবীতে পাঠাবার আগে তিনি জিজ্ঞেস করেছিলেন যে আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? আমরা সকলে বলেছি হ্যাঁ অবশ্যই, বলেছি কিনা। তারপর তিনি বলেছেন সাক্ষী থেকো তোমরাই তোমাদের উপরে, ওই জটিলতায় আর গেলাম না, আমাদেরকেই বলেছেন মনে থাকবে তো কথাটা, এইভাবে বলি আমরা। আবার যেদিন আবার এসে আমার সামনে দাঁড়াবে, বলবে না তো যে আমি জানতামই না। এখন এই যে অঙ্গীকার, এই অঙ্গীকারের বাস্তবতা আমাদের কাছে আদৌ আছে কি? খেয়াল করো তো, অঙ্গীকারের বাস্তবতা আদৌ আছে না নাই? আসো আসো, আচ্ছা ওইখানে ওই যে, আচ্ছা। তো এই যে ব্যাপারটা, সেই অঙ্গীকারের ব্যাপারটা আমরা সকলে, আমরা তো এটা আমরা জানিই না যে এরকম কোনো কথা দিয়ে আল্লাহর কাছ থেকে এসেছি আমরা। হ্যাঁ, তো এই ব্যাপারটাও আমরা খেয়ালে রাখতে হবে যে আমরা অঙ্গীকার করে এসেছি। কে বলেছেন? স্বয়ং সৃষ্টিকর্তা। এখন যদি বিশ্বাস করি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে এই কথাটাও বিশ্বাস করতে হয় কিনা? আমি যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহর কিতাব বিশুদ্ধ কিতাব, এটাও বিশ্বাস করতে হয়। এখানে লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সেটাও বিশ্বাস করতে হয়। তো এই কিতাবে বলেছে তুমি আমার সামনে দাঁড়িয়ে কিন্তু বলে গিয়েছিলে যে তুমি কোনো অবস্থাতেই এই কথাটা ভুলবা না যে আমার সাথে কথা দিয়ে গেছো। আমরা বলেছি হ্যাঁ অবশ্যই। হলো। এখন কি, এখন তো আমরা এখানে খুঁজেই পাচ্ছি না যে এরকম কোনো কথা আল্লাহকে আমরা দিয়েছি। লক্ষ্য করো, এখন কোরআন খুলে দেখি হ্যাঁ দিয়েছি তো। তাহলে এই কোরআন যদি বন্ধ থাকে ধর্মের কাছে, তাহলে মানুষ এই কমিটমেন্টের কথা, এই অঙ্গীকারের কথা জানবে কিভাবে? কোন হুজুর কিভাবে, কোন ওয়াজে, কোন মাহফিলে, কোন শিক্ষায়, কোন মাদ্রাসায়, কোথায় এটা শিক্ষা দেয় কোন ছাত্রদেরকে যে তোমরা কিন্তু তোমাদের সৃষ্টিকর্তার কাছে ওয়াদা করে এসেছো? জীবনে কেউ কোনদিন শুনেছ? দেখো, তো এখন আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে এনেছেন, আমরা পরম সৌভাগ্যবান মনে করি নিজেদেরকে, যে আমরা এই সৌভাগ্যকে একটু খুঁজে দেখব যে আমরা তার আদৌ যোগ্য কিনা। বুঝুন এই কথাটা? এখন আমাকে ওই যে একটা উদাহরণ না দিয়েই পারলাম না। আমার দেশ থেকে একটা ছেলে আসছে, খুব আশেপাশে ঘুরে ফিরে আমার তখন কারখানা চলে। চাচা আপনার সাথে একটা কথা বলবো, খুব গোপন কথা। কিরে তুই এরকম করিস না, বইতে সাহসও হয় না, আবার আপনাকে ছাড়া কাকে কব? আচ্ছা বল কি হয়েছে? তো নিয়ে আসছে একটা এরকম ঠোঙ্গার ভিতরে, তারপরে ঠোঙ্গা, তারপরে কাপড়ের বান্ডিল দিয়ে এত বড় একটা সোনার চাকা। বুঝেছ? আমিও আর সাহস করে, কথাটা বুঝছো, আমি বললাম একটা গোপন কর, ঢাক আগে,
তুই আমারে দিলি এত বড় দায়িত্ব, আমি দিই। এখন আমিও দিন যায় এত বড় অন্তত আধা কেজি বা 1.5 কেজি ওজন হবে এটা। হ্যাঁ। কি করা যায় এটা নিয়ে? আপনার কাছে রেখে গেছে? হ্যাঁ, ও রাখবো কোথায়? কারখানার মালিক আমি, আমার লেবার আমাকে দিয়েছে, আচ্ছা, তো ও রাখবে কোথায়? ও বলে যে কোথায় না কোথায় রাখবো, আপনার কাছে রেখে দেন। হ্যাঁ, তো রাখলাম। রাখার পরে এখন আমি শেষ পর্যন্ত কাকে দেখাবো? তো আমার এই নাখালপাড়ার ওই রেলগেটের সামনে একটা সোনারু আছে, ওকে আমি চিনি, ওর কাছে গেলাম। তুই আমাকে একটা জিনিস একটু করে দিবি, পারবি? গোপন একটা জিনিস। কি? আমি একটু এটার কি অবস্থা, পিওরিটি কতটুকু আছে, এটা একটু দেখে দিবি। তো ও আমি বের করলাম, তাই দেখলাম যে ও মোটামুটি অনুমানটা দেখে ও একটু গা কাঁপতেছে। তো যাই হোক, ও ডোলে টোলে কষ্টি পাথরে দেখলো, খুব জোরে হেসে উঠল। না, যে ভাই এটা তো অষ্টধাতু, সোনা না। অষ্টধাতু কি? অর্থাৎ 8 রকমের ধাতু দিয়ে তৈরি। অর্থাৎ এটা শেষ পর্যন্ত আমি সংক্ষেপ করি, পাওয়া গেল মর্টারের গোলা। মর্টার হয় না, এর প্লেন থেকে যে মারে, কথা বলছো, মর্টারের গোলার একটা অবশিষ্টাংশ। এইটা নিয়ে অন্তত 5-6 মাস আমরা খুব ব্যস্ত ছিলাম যে সোনা পেয়েছি। হ্যাঁ, বুঝছো কথাটা? একদম পিওর গোল্ডের মতো, একটু ঘোলা রং, কথা বুঝছো? কিন্তু শেষ পর্যন্ত কি হলো, এটা অষ্টধাতু। তারপর আমি বললাম যে যারা তাবিজ টাবিজ বানায় তাদের কাছে নিয়ে যা, ওরা ওদের কাছে এটা মহামূল্যবান জিনিস, অষ্টধাতুর তাবিজ হয়, দেখ। হ্যাঁ, যাই হোক, তো এখন এই যে ব্যাপারটা সেই রকম, মানে আমার কাছে মনে করো যে ঠিক সেই রকমই একটা গোপন সোনার টুকরা বা সোনার একটা মানে ভান্ডার পেয়ে আমি তো কাঁপছি। সেই কাঁপাকাঁপিটা তোমাদের মধ্যে দেখি না, বুঝছো বাবু? এই জন্য তুমি আমাদের মধ্যে, এদের মধ্যে সবচেয়ে সিনিয়র, তোমার চাইতে সবচেয়ে বেশি প্রত্যাশা আমার। ওই জন্য অনেক বকাঝকাও দেই তোমাকে, বেয়াদবের মতো, বুঝছো? তো এখন দেখো, আমি কি আমাকে ধোকায় রাখছি? আমি কি আমাকে বুঝিয়ে রাখছি যে আমি একজন বিশ্বাসী? কথা বুঝছো? আসো এবার দ্বিতীয় পার্ট, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হুজরাত। সূরা হুজরাত বলেছে, সূরা হুজরাতের 14 নম্বর আয়াত, ক্বালাতিল আরাবু আমান্না। আরাবু আমান্না, বেদুইনরা এসে বলে বিশ্বাস এনেছি আমরাও, বিশ্বাস এনেছি আমরাও। কুল, আল্লাহর আদেশ রাসূলকে। তাহলে এখন আমি যদি সেই রাসূলের সুন্নতের অনুসারী হই, আল্লাহ রাসূল যা করেছেন, মানুষকে আল্লাহ কিতাব শুনিয়েছেন, মানুষকে আল্লাহর ওহী শুনিয়েছেন, আমিও তার কাছে ওহী আসত। লক্ষ্য করো, তার কাছে ওহী আসত, আর আমার কাছে ওহী লিখিত অবস্থায় আছে। আমি যদি পড়ি, এরপর কি হবে সেটা পরে বলছি। তো এখন আল্লাহ বলছেন, কেউ যদি এরকম বলে যে আমি বিশ্বাস এনেছি, তাকে বলে দেওয়া লাম তুমিনু, কিছুতেই বিশ্বাস আনতে পারবে না। লাম তুমিনু, কিছুতেই বিশ্বাস আনতে পারবে। মানে কথাগুলো কিন্তু ক্যাটাগরিক্যালি আল্লাহর বলা, কোনো ফতোয়া নয়, এমনকি রাসূলের কথা নয়, কোনো মানবীয় কথা নয়। শায়দা রেজাল্টে ফেল করিয়ে দেবো কিন্তু, বুঝছো? এখন যদি লাম তুমিনু, আদৌ বিশ্বাস আনতে পারোনি, ওয়ালাকিন, তবে খেয়াল করো, হ্যাঁ, তবে বলো, হ্যাঁ বলো, আসলাম না,
আসলাম না। যে আমরা সমর্থন করি আপনাকে, এই শব্দ দিয়ে শুরু করলাম। সমর্থন। সমর্থন করি, কথা সমর্পণ বুঝছো না। না? সমর্পণটা পরে আসো, পরে বলি যে আপনাকে যখন দেখলাম যে আরবে এখন আপনি বিজয়ী শক্তি, তো আমরাও আপনার কাছে সারেন্ডার করলাম। এই সারেন্ডারটা রসুলের কাছে বিশ্বাসের জন্য নয়, পাওয়ারের কাছে সারেন্ডার করা। ঠিক বোঝা গেছে। যেমন মনে করো এখন আমাদের দেশে কয়েকদিন পরে ভোট হবে, এই ভোটে যারা বিজয়ী হবে জনগণ তাকেই তো মেনে নেবে। এই আসলাম না, মনে না চাক, ইচ্ছা না চাক, তাও মেনে নেবে। আর পেছনে গিয়ে হাজারো গালি দিক বকা দিক যাই করুক না করুক মেনে নিতে বাধ্য হচ্ছে। তো ঠিক ওই অস্বস্তিকর অবস্থার কথাটা একটু বলো। এটার প্রেক্ষাপট, এটার ইতিহাস, এটার তাফসীর অনেক আছে, আমি সেগুলো যাচ্ছি না। তো কুলু আসলাম না, আর এখানে যে তত্ত্বটা আল্লাহ দিচ্ছেন সেইটা তোমাদের জন্য। ওয়াল্লাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো প্রবেশ করেনি বিশ্বাস তোমাদের অন্তরে। এখন বলেন, তাহলে সূরা বাকারার ৮ নম্বর আয়াত দিয়ে আমি যেখান থেকে শুরু করেছিলাম, একেবারে শেষ দিকে শেষ পর্যায়ে এসে আমি সূরা হুজরাতের কথা আপনাদেরকে বলছি। এখানে বলছে লাম তুমিনু। কেন? বিশ্বাস এখনো অন্তরে প্রবেশ করেনি। বিশ্বাস এখনো অন্তরে প্রবেশ করেনি। হ্যাঁ। এখন আমরা যদি জনে জনে জিজ্ঞেস করি, তোমাকে জিজ্ঞেস করি শুরুতে, বহু তোমার অন্তরে বিশ্বাস প্রবেশ করেছে, কি বলবা? না ভাই, নাই বলবো, ভাবছি মনে মনে মেনে নিয়েছি। ভাবছি। আবার এক সময় আসে যায় ভাই, আসে চলে যায়। তো এখন দেখো কোন কোন দুরবস্থার মধ্যে আমরা আছি। খুবই খারাপ অবস্থা। ভাবতে শুরু করি। হ্যাঁ, মন্তব্য না, একদম চুপ করে শুধু শোনো। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আচ্ছা, এখন আল্লাহ একটা উপায় দিচ্ছেন, আল্লাহ একটা উপায় দিচ্ছেন। ওয়াইন তুতিউ আল্লাহ। আচ্ছা, এখন আমার রসুলের কাছ পর্যন্ত এসেছো তো, এখন যদি পদে পদে মেনে চলো আল্লাহকে, ইতাআত। এই ইতাআত কথা বুঝছো, আর তাবা, তাবা, এই দুটো শব্দের পার্থক্য আমি আর একদিন বলবো। তোমার ইতাআত মানে নিরঙ্কুশ আনুগত্য, যা বলেছেন তাই মেনে চলি, সামিনা আতানা। আতা। যা বলেছেন তাই মেনে চলি। নিয়েছি, হ্যাঁ। তাহলে যদি তুতিউ আল্লাহ ওয়া রাসূলুহু, অর্থাৎ বার্তাবাহককে তার, কারণ আল্লাহ কি বলেন তাই বার্তাবাহক বলেন, কিভাবে তা বাস্তবায়িত করতে হয় তাই বার্তাবাহক দেখিয়ে দেয়। এখন ইতাআতুল্লাহ, আতিউল্লাহ, আতি রাসূল বোঝা গেল। জি। আল্লাহকে মানতে গেলে রসুলকে মানতে হবে, কারণ রসুল কি বলেন, রসুল বলেন তাই যা তার কাছে ওহী করা হয়। রসুল কি করে, তিনি করেন তাই যা আল্লাহ তাকে করতে বলেন। তিনি একজন মানবীয় নমুনা। ওয়াইন তুতিউ আল্লাহ ওয়া রাসূলাহু, এরপরে দেখো লা ইয়ালিতকুম মিন আমালিকুম। হ্যাঁ, এখন এখানে প্রতিফল নষ্ট করা, ইয়ালিতকুম, তা আমরা বলতে পারি ঘাটতি করা হবে না, কমিয়ে দেওয়া হবে না, অবমূল্যায়ন করা হবে না। লা ইয়ালিতকুম, না অবমূল্যায়ন করা হবে তোমাদেরকে, মিন আমালিকুম, অর্থাৎ আল্লাহর আনুগত্য করতে গিয়ে, আল্লাহর আনুগত্য করতে গিয়ে যা যা তোমরা করবে, আল্লাহ আনুগত্য করতে যা যা তোমরা হোয়াট এভার ইউ ডু, মিন আমালিকুম, ছোট হোক বড় হোক, আমালিহুম, যে কাজটুকুই তোমরা করবে সেটাকে অবহেলা করা হবে না। পেলে আশ্বাস, জি। কি আশ্বাস পাওয়া গেল? প্রথমে নাকচ করে দিলেন লাম তুমিনু, তাহলে এখন এরপরে কি বলছেন? ঈমান অন্তরে প্রবেশ করেনি। তাহলে আমার কি কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় আছে। এখন আমার কথা অনুযায়ী, অর্থাৎ যেই কাজটা এই রসুল করেন এবং বলেন যা করে দেখান, সে অনুযায়ী যদি করতে থাকো, তাহলে ছোট বড় যাই কাজ করবে কোনো কাজ ফেলে দেওয়া হবে না,
এই যে একটু পড়ছো, কষ্ট করে এখানে আসছো, দুটো পয়সা গাড়ি ভাড়া ব্যবহার ব্যয় করছো, এগুলো প্রত্যেকটা জিনিস কনসিডারেবল। কথাটা খেয়াল করো, প্রত্যেকটা যে একটু কষ্ট করেছো এখানে আসার জন্য, সেটাই মূল্যায়ন করা হবে। এই আশ্বাস তো পাওয়া গেল। তাহলে ইন্নাল্লাহ গফুরুর রহিম পরিচয় দেওয়া হচ্ছে, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, গফুর ক্ষমাপরায়ণ, এবং তিনি পরম দয়াময়। আচ্ছা, এখন দেখো আমরা যে ইমানের কথা বললাম, সেই ইমানের কথাটা আল্লাহ খুলে দিচ্ছেন। ইন্নামাল মুমিনুন, তারা ছাড়া আর কেউ নয় বিশ্বাসী, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ডোন্ট বি হারি, যারা বিশ্বাস এনেছে আল্লাহতে এবং তার বার্তাবাহকে, সুম্মা তারপর, লাম ইয়ারতাবু কোনোভাবে কোনো মাত্রায় কোনো সন্দেহের মধ্যে পড়েনি। লাম ইয়ারতাবু, বিশ্বাসীর সংজ্ঞাটা দেখে নাও। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। এখন এই জায়গাটায় আমরা হয়তো যদি আসি, সন্দেহের মধ্যে পড়েনি, সন্দেহের মধ্যে পড়েনি, এই ব্যাপারটা আমাদের বেলায় হয়তোবা এর বাস্তবতা হতে পারে। এখন সন্দেহ করব কি? একটা জিনিস তার বাস্তবতা জানা থাকলে সে তার ব্যাপারে আমি কতটা স্পষ্ট বিশ্বাসী আর কতটা অস্পষ্ট বিশ্বাসী তখন অনুধাবন করা যায়। আমি জানি না আসল বাস্তবতা কি, তারপরেও ধরে নেই যে আমরা, যেহেতু আল্লাহ একটা বটম লেভেল দিয়েছেন, তারপরেও ধরে নেই আমরা যে আমরা সেই মাত্রার বিশ্বাসী যে আল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহ রসুল, এইগুলোই কোনোটাই সামান্যতম সন্দেহও করি না। এখন এর পরের যে কাজ, সেই কাজটা ভয়ঙ্কর। এটা মুত্তাকির কাজ। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এইখানে তো আমরা একজনও আসবো না, এই নিক্তিতে আমরা একজনও আসবো না। সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে তাদের সহায় সম্পদ এবং জান প্রাণ নিয়ে আল্লাহর পথে। এ বুড়ি, এত খ্যাপা কেন তোমার উপরে? বোঝো, তোমার পক্ষেই সেটা সম্ভব ছিল, যা তুমি করো না। আমাদের এখানে যে বোনেরা আছে তার মধ্যে তুমি সবচেয়ে উপযোগী ছিলা যে তুমি সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়তে পারত আল্লাহর পথে। আস্তে, একদম মুখ বন্ধ, বলছি না, বুঝেছ? এইটা আমাদের কার দ্বারা সম্ভব? আমার জান, আমার প্রাণ এবং আমার সহায় সম্পদ যা কিছু আছে, এটা আমার না, এটা আল্লাহর। এর সঙ্গে লিঙ্ক অনেক করা যায়। সূরা তওবায় বলেছে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন তাদের জানমাল সব। এগুলো তো আমরা পড়েছি, জানি আমরা। তো এই যে প্রাইমারি লেভেলের যে বিষয়টা একটু খেয়াল করো। তো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ওই রকম যারা, তারা যদি বলতো আমান না, তাহলে সত্য বলতো। উলাইকা হুমুস সাদিকুন। এখন এইরকম যারা সবকিছু দিয়ে আল্লাহর পথে চলছে, তারা যদি বলতো যে আমরা আমান না, তাহলে সঠিক বলতো, সত্য বলতো। এখন এখানে খেয়াল করো, ওই যে সূরা বাকারা ৮ নম্বর আয়াত, সূরা বাকারা ৮ নম্বর আয়াত, তাই না? ওয়ামা হুম বিমুমিনিন। এখন দেখো, কুল আতুআল্লিমুনা বিল্লাহি আতুআল্লিমুনা আল্লাহ বিদীনিকুম, তোমরা কি জ্ঞান দিচ্ছ আল্লাহকে তোমাদের জীবন নীতি সম্পর্কে? ওখানে কি ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু,
তুমি একটা বিশ্বাসী, তুমি একটা পরকাল বিশ্বাসী, তুমি আল্লাহ বিশ্বাসী, তুমি কিতাবে বিশ্বাসী, জ্ঞান দিচ্ছ আল্লাহকে। আল্লাহু ইয়ালাম, যেখানে আল্লাহ জানেন মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, কি আছে ওই আকাশমণ্ডলীতে, কি আছে এই পৃথিবীতে। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এই সবটুকু পড়তে হলো এই কারণে যে বাস্তবতাটা অনুধাবনে যেন আসে। ইয়ামুন্নুনা আলাইকা, অর্থাৎ কোনো একজনকে উদ্দেশ্য করে বলছেন যে করুণা করেছেন আল্লাহ তোমার উপরে। ইয়ামুন্নুনা আলাইকুম না আলাইকা। কথা বলছো যে ওই বেদুইনরা মানে রসুলকে বলছেন যে ওরা এসে তোমাকে দয়া দেখাচ্ছে। হ্যাঁ, এসে তোমাকে দয়া দেখাচ্ছে। তোমায় অনেক করুণা, তোমাকে বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি মানে তোমাকে সাপোর্ট করি মানে অনেক দয়া করে ফেলছে তোমার। হ্যাঁ হ্যাঁ। তো আন আসলামু, যে তারা তোমার কাছে এসে সারেন্ডার করেছে, সমর্পণ করেছে। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, এবার ইসলামকেও চিনে নেন। হ্যাঁ, আপনাদের এই ইসলাম আমার উপরে কোনো উপকার করা হয়নি, আমার উপরে কোনো দয়া করা হয়নি। ব্যাপারটা বুঝে নাও। এখন আমি যদি বলি আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, আমি পরকাল বিশ্বাস করি, আমি কিতাবে বিশ্বাস করি, প্রমাণ কি আমাদের কাছে আছে? কোনো প্রমাণ নাই। কারণ আমার জানটা আমার কাছে সবচেয়ে প্রিয়, তারপর আমার মালামাল যা আছে সব তো তার চাইতেও প্রিয়। হাসো কেন? আমি কিছু বললে ওর দিকে তাকে হেসে ফেল, ঠিকই বলছেন তো আসলে, তাই না? তার চাইতেও প্রিয়। তো আল্লাহকে কি দেব? শেয়ার 2 টাকার নোট। হ্যাঁ, না আল্লাহকে দেওয়া আমাদের দেশে একটা বাচ্চাদের একটা ইয়া আছে, ওই যে হ্যাঁ এই যে এরকম হাত করে কু 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 কাঁঠাল পাকছে, কথা বলছো, কাঁঠাল পাকছে। তো এখন এরকম কাঁঠাল খুললো, তুই নে 1 গল্লা, তুই নে 1 গল্লা, তুই নে 1 গল্লা, সব বাচ্চারা খেলতেছে, তুই নে 1 গল্লা, কথা বলছো। তো পুরোটা মনে নেই আমার। এখন রইল কি? ভোতাটা। তা আল্লাহরে দিলাম ভোতাডু। তো কাঁঠালের সব গল্লা ভাগ ভাগ করে খেয়ে আল্লাহর জন্য কি থাকলো? এই এরপরে আর একটু কি জানি আছে, খুব সুন্দর মিষ্টি কথা, আমি ভুলে গেছি। তো এই যে ব্যাপারটা, ইয়ামুন্নুনা আলাইকা নাসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের এই আমাকে সমর্থন জানানো, এটা তোমাদের আমার প্রতি কোনো দয়া করা হয়নি। বল, ওই 14ই যেন আবার রিপিট হচ্ছে কথাটা। আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহ করুণা করেছেন তোমাদের উপরে। কিভাবে? আন হাদাকুম, যে তিনি দেখিয়ে দিয়েছেন তোমাদেরকে লিল ঈমান, কি করে ঈমান আনতে হয়। আল্লাহ পরিচালিত করেছেন তোমাদেরকে বিশ্বাসের দিকে বা বিশ্বাসের জন্য। বাংলায় বললাম যে বরং আল্লাহ করুণা করেছেন আমার কাছে এসে যখন সারেন্ডার করেছো, তাই না? এইটুকুতেই আল্লাহ বলেছেন বিশ্বাসী তো হতে পারোনি, কিন্তু যদি এখন এই পথে চলো তাহলে তোমরা যা কিছু করবে ওটা বিশ্বাসের ব্যাগে গিয়ে জমা হবে, বিশ্বাসের ব্যাংকে গিয়ে জমা হবে, অবহেলা করা হবে না। তো আপনারাও যারা এখানে আসেন, চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন, শুনতে চেষ্টা করেন, তাদের জন্য সুখবর এই যে এটা কোনো চেষ্টাটাই, কোনো কাজ বা কোনো কিছুই যা করেন আপনারা, এতটুকুই আল্লাহর কাছে অবহেলার বস্তু নয়। কিন্তু সেজন্য লক্ষ্য কি হয়? লক্ষ্য কি আছে যে আমি যেন বিশ্বাস পরিপূর্ণ পাই, যেন আমার অন্তরে বিশ্বাস প্রবেশ করে। হ্যাঁ, যদি লক্ষ্য থাকে। এখন দেখো এই হ্যাঁ, এখন না এই অন্তরে বিশ্বাস প্রবেশ করার ব্যাপারে আমরা কেউ সচেতন নই, অন্তরই চিনি না।
অথচ মন অন্তর বলি আমরা, কিন্তু আমরা চিনি না আসলে অন্তরকে। বুঝেছ? তো আমি আর এখানে যাব না, আমি এখানে যাব ইন কুনতুম সাদিকিন। তো ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা জানেন সব রহস্য ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহ সদা দৃষ্টিমান। আল্লাহ রীতিমতো তাকানো সেই দিকে যা তোমরা করো। আল্লাহ দেখছেন সময় এইবার দেখো, হ্যাঁ, একটুখানি বিরতি এখন নেবা নাকি আর একটু পরে? কতটুকু হয়েছে সময় দেখো? হয়ে গেছে। 48 মিনিট। 48। আচ্ছা থাক, তাহলে 1 ঘন্টার হোক, আমি শেষ করে দেবো এটা। 10 মিনিট। আচ্ছা, এখন এখানে আমরা জেনারেলি একটা ঘোষণা আছে আল্লাহ, ফামান ইউরিদিল্লাহ, সূরা আনামের 125। হ্যাঁ, ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু, যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ যে তিনি তাকে পরিচালিত করবেন। জোরে না, জোরে দরকার নেই, আস্তে আস্তে পড়ো, রেকর্ড হচ্ছে তো, এটা হট্টগোল হবে। খেয়াল করে দেখো যে যদি কারো ক্ষেত্রে যদি আল্লাহ চাইলেন যে তিনি তাকে পরিচালিত করবেন, ইয়াশরাহ সাদরাহু, খুলে দেন বক্ষকে তার, ইয়াসরাহ সাদরাহু, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। তো এই দুটো সূরাকে আমি মেলাচ্ছি এই ইসলাম শব্দ দিয়ে। কথা বুঝছো? এখানে আছে ইয়ামুন্নুনা আলাইকা, আয়াত 17-তে, আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, কোন করুণা আমার উপরে করা হয়নি তোমাদের এই ইসলামে। কি বোঝো? তোমাদের ইসলাম, তা তোমাদের ইসলাম আর আল্লাহর ইসলাম, এটা দেখতে পেলেছ সচক্ষে? তা আমরা কোনো একটা ইসলামী দলের সদস্য, আমরা কোনো এক হুজুরের মুরিদ, আমরা কোনো একটা ইসলামী পার্টির মানে ভোট দেই, এতে করে কোনো করুণা করা হয় না আল্লাহকে। বুঝছো? এখন ইসলামাকুম, তো ইসলামাকুম, আর এখানে আল্লাহ বলছেন যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন যে তিনি তাকে পরিচালিত করবেন। এখন ফর ইচ ইন্ডিভিজুয়াল অফ আস, আমাদের স্বতন্ত্র প্রত্যেকটি ব্যক্তির পক্ষে সম্ভব এইটা করা। যেমন আমি আল্লাহকে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে তুমি সঠিক পথে পরিচালিত করো, চালাও মোদের, তাই না, সঠিক পথে। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কি আমি ব্যক্তিগতভাবে আল্লাহকে বলছি যে প্রভু তুমি এবার আমাকে চালাও যেভাবে তোমার রসুলকে চালিয়েছ। এই অধিকার আমাকে আল্লাহ দিয়েছে, তাই না? এখন প্রশ্ন হলো তোমার মনে এই একান্ত বাসনা আছে কিনা, কথাটা বুঝছো? কারণ আল্লাহ কিন্তু এখানে বিশ্বাসীর পরিচয় দিয়ে দিয়েছেন। বিশ্বাসী সে যে বিশ্বাস আনার পরে আর এতটুকু সন্দেহের দোলায় দোলেনি, বরং তার জীবন প্রাণ যা কিছু আছে, তার বলতে সহায় সম্পদ যা আছে সব দিয়ে আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে। তো সেরকম তো আমরা কেউ না। তার মানে হলো যে আল্লাহ আমাকে চালান, এইটা আমি চাই না। কারণ তাহলে আমাকে চাপো, এখানে বসো, আমাকে যে আমার আমিত্বকে বিসর্জন দিতে হয়। এদিকে তাকাও, হ্যাঁ, আমাকে কি বলেছি? হ্যাঁ, বিশ্বাসের প্রথম দাবি হলো তোমার তুমিত্বকে বিসর্জন দাও, আমাকে দিয়ে দাও। তোমার মধ্যে তুমি বলে যেন আর কিছু না থাকে, 1 নাম্বার 2, তোমার সহায় সম্পদ বলতে যা কিছু আছে তুমি মনে করো তুমি উপার্জন করেছো বা পৈতৃক সূত্রে পেয়েছো, না, ওটা আমি দিয়েছি তোমাকে। এটা হলো বিশ্বাসের দাবি, পূরণ করো। প্রভু এগুলো কিছুই আমার না, এগুলো সব তোমার, আমিও আমার না, আমিও তোমার।
এই তো বিশ্বাস দাবি করে। জি। তো সেইটা এবার আসো 125-এ সূরা আনামের ফামান ইউরিদিল্লাহ। তাহলে এখন আমার ক্ষেত্রে, আমার ব্যক্তিগত ক্ষেত্রে এইটা আপেক্ষিকতা থেকে যাচ্ছে যে আমাকে আল্লাহ আদৌ চালাবেন কিনা। চালাবার শর্তে গিয়ে তিনি বলেছেন যে তোমার তুমিত্ব আর তোমার সমাহের সম্পদ সব আমাকে দিয়ে দাও। এই কর্জে হাসানা না, কর্জে হাসানা অন্য জিনিস। সব আমাকে দিয়ে দাও। ইনসানটা দিয়ে দেওয়া। এইটা দিয়ে দেওয়া মানে হরিলুট করে বাতাসা বিলানো নয়, রাস্তায় নামিয়ে সব আমার যা আছে দিয়ে দাও, এটা নয়। তোমার ভাবনাকে ফিরিয়ে দাও এবং এগুলো যেন আমাকে আর না টানে। এখন সবসময় দোয়া করতে থাকা যে প্রভু আমার যে সহায় সম্পদ আছে এগুলো তুমি তোমার কোনো কাজে লাগাও আমার মুক্তির জন্য। আমার মুক্তির জন্য তোমার কাজে লাগাও। কারণ এগুলো আমার এই পৃথিবীর জীবনে আমার ছিল, আমি এর অষ্টে পৃষ্ঠে বাধা ছিলাম, এগুলো এখন আমার আর চাই না। আমি বুঝে গেছি যে তোমার কাছে সারেন্ডার করা, সমর্পণ করতে পারাটাই আমার সবচেয়ে মুক্তি, বড় মুক্তি, সেটা আমাকে দাও। তখন আল্লাহ হয়তোবা চাইতে পারেন তোমাকে যে তিনি চালাবেন। এবং সে নিয়ে অনেক বড় কথা বলা যেতে পারে, অনেক রেফারেন্স আছে যেগুলো দেখলে দিশাহারা হয়ে যাবে তোমরা। তো আজকে শুধু আমার সময়ও শেষ। ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু। সদর শব্দটিকে নাও, খুলে দেন বক্ষকে তার, বুকটা তার। আমি আমার কথা শুরুর আগেই আমি বলেছি যে 5টি ইন্দ্রিয় এবং 6টি রিপু, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই তো আমাদের ইন্দ্রিয়গুলো। তো এই যে ইন্দ্রিয় সমূহের যে বিষয়টা, সেগুলোরও ব্যবহার আমরা জানি না। এটা আমরা কালকে পরশু আমরা আলোচনা করেছি। আমি যে আমাকে চালাবো, কি করে চালাবো? আমাকে যা দেওয়া হয়েছে সেগুলো বলেছেন, ওগুলোর ব্যাপারে কিন্তু ওগুলোর কাছে মানে কান আমাকে দেওয়া হয়েছে, আল্লাহ সাক্ষী হিসেবে কানকে জিজ্ঞেস করবেন। চোখ না, দৃষ্টি আমাকে দেওয়া হয়েছে, আল্লাহ দৃষ্টিকে জিজ্ঞাসা করবেন। দেখতে পারাকে জিজ্ঞেস করবেন। ভাবতে পারি আমি, ভাবতে পারাকে জিজ্ঞেস করবেন, আমাকে না। আমাকে না। আমার মুখে টেপ লাগানো থাকবে, বাকিরা কথা বলবে, কান কথা বলবে, দৃষ্টি কথা বলবে, অন্তর কথা বলবে। বিবেচনা যখন করেছো, কিভাবে বিবেচনা করেছো? তো এরা এই তিনজন, ইন্নাসমা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, বিবেচনা, কুল্লুন উলাইকা আনহু মাসউলা, এদেরকে প্রত্যেককে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করা হবে। তো এরা আমার তো মিত্র নয়, কান আমার মিত্র নয়, দৃষ্টি আমার মিত্র নয়। কারণ এই দৃষ্টি দিয়ে যদি আমি তোমার দিকে কুদৃষ্টিতে তাকাই, সাক্ষী হয়ে যাচ্ছে। সেদিন দৃষ্টি বলবে যে প্রভু এসেছিল কোরআন শুনতে, হ্যাঁ, ও ওর দিকে তাকিয়েছিল। কথাটাকে একদম ডাইরেক্টলি বললাম তোমাদেরকে, বুঝছো? তাহলে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমি এতটুকুই আয়াতের বাকি অংশ, ওমান ইউরিদ আন ইউদিল্লাহু, আর যার ক্ষেত্রে তিনি চাইলেন ভ্রষ্ট করে দেবেন, ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজান, তিনি তার বুকটাকে করে দেন একেবারে সংকীর্ণ। কান্নামা ইয়াসআদু ফিস সামা, কান্নামা ইয়াসআদু ফিস সামা, এমন হয়ে যায় যেন এই কথা মনে করতে গেলে, অর্থাৎ আল্লাহ আমাকে চালাবেন, আমি আমার জান প্রাণ সহায় সম্পদ সব আল্লাহর, মাথা খারাপ তো প্রাণী আকাশে উড়ে যাওয়ার মতো। একে আল্লাহ ভ্রষ্ট করে দেন। বুঝতে পারলা না পারলা না, খেয়েও বাঁচে না। তো আল্লাহ যাকে ভ্রষ্ট করে দেন তার তো আর কিছুই থাকে না।
তা এখন পৃথিবীর কোন মায়ায়, কোন আকর্ষণে তুমি এখনো পৃথিবীর দিকে তাকিয়ে আছো, সেটা তুমি বলতে পারো, আর কেউ বলতে পারে না। তো এখন এইখানে কাযালিকা ইয়াজালিল্লাহু রিজসা, এইভাবে আল্লাহ চাপিয়ে দেন পঙ্কিলতা আলা আল্লাযিনা লা ইউমিনুন। দেখেছো বিশ্বাস কিভাবে আসছে, ইসলাম কিভাবে আসছে। অর্থাৎ এই কথাটা এইভাবে যারা বিশ্বাস করে না, এই আয়াতের যে কথাটা, এই কথাটা এইভাবে যারা বিশ্বাস করে না, তাদের বিশ্বাসের উপরে কাদা লেপটাইয়ে দেন। যেমন আমাদের এই সমস্ত বিশ্বাসী যত জগৎ দেখো, সব কাদা লেপটানো, ময়লা আবর্জনায় ভরা বিশ্বাস। হলো, এবার চলো 22 নম্বর সূরা। হ্যাঁ বলেছি, সাবজেক্ট বলেছি, সাবজেক্ট নানানভাবে বলেছি, আবার শেষেও বলবো, বুঝছো জিনিসটা। তো আলহামদুলিল্লাহ, আমি শেষ পয়েন্ট আজকের জন্য, এটা যদি আমি বলতে থাকি, আমি সারাদিন বলতে থাকবো, শেষ হবে না। একের পর এক রেফারেন্স দেবো আর তোমাদের মাথা খারাপ হবে। কিন্তু আজকের ভূমিকা হিসাবে শুধু এতটুকুই বললাম যে বিশ্বাস যে আমাদের নাই, ওইটা রিয়ালাইজ করো, ওইটা বুঝতে চেষ্টা করো। বিশ্বাস কি করে আসবে সেটা বুঝতে চেষ্টা করো, বিশ্বাস কাকে বলে সেটা বুঝতে চেষ্টা করো, সমর্পণ কাকে বলে সেটাও বুঝতে চেষ্টা করো। সব উপায় এখানে লেখা আছে। এইবার আল্লাহ যেমন ওখানে একটা রুট দেখিয়েছেন, যা কিছু করবা না, কোনো কিছুই অবহেলা করা হবে না। আল্লাহকে মানতে গিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস আনতে গিয়ে যা কিছু করবা, কোনো কিছুই অবহেলা করা হবে না, অগ্রাহ্য করা হবে না। এটা তো আমরা দেখলাম। এইবার আসো, ওখানে আল্লাহ উপায় বলে দিয়েছেন, রাসূলের আনুগত্য করো। তো রাসূল তো নেই, যে আমরা একজন মানুষকে দেখে দেখে তিনি যা করেন তাই করব, যেভাবে বলেন সেভাবে বলবো, এরকম কোনো নমুনা মানুষ তো আমাদের সামনে নেই। আমাদের সামনে আছে কিতাব। এখন এই কিতাব পড়ে এখান থেকে ভাব অর্থ নিয়ে যদি আল্লাহ, ওই যে ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু, বক্ষকে খুলে দেন। এখন অন্যভাবে বক্ষের সাথে একটা সম্পর্ক দেখাই তোমাদেরকে। আফালাম ইয়াসিরু ফিল আরদি, 46 of 22। আচ্ছা, এরা কি ভ্রমণ করেনি এই পৃথিবীতে, ঘুরে ফিরে দেখেনি এই পৃথিবীতে? ফাতাকুনা লাহুম কুলুব, তাহলে পৃথিবীটা ভ্রমণ করলে, কথা বুঝছো, দেশ বিদেশে ভ্রমণ করলে হতে পারতো তাদের সেই অন্তর, কথা বুঝছো, হ্যাঁ, ইয়াকিলুনা বিহা, বুঝতে পারতো সেটা দিয়ে। প্লিজ, আমার শেষ কথা এই প্রসঙ্গে, খুব সিরিয়াসলি আই বিকেম ইন এ সাবস্ট্যান্স, আমি মোটামুটিভাবে একটা উপসংহারে চলে এসেছি, যা এ পর্যন্ত বলেছি। আফালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কি ঘুরে ফিরে দেখেনি পৃথিবীতে? এখন এই ঘোরাফেরার ব্যাপারে আমরা অনেকেই হয়তো বা 5টা জেলায়ও আমরা ঘুরিনি, কথা বুঝছো। তো আল্লাহ তাআলা এই অভিজ্ঞতা আমাকে প্রচুর দিয়েছেন, আমি অনেক ঘুরেছি সারা পৃথিবীতে। তো আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তাহলে ভ্রমণ, ঘুরে ফিরে দেখা, মানুষ থেকে মানুষের পার্থক্য, ভাষা থেকে ভাষার পার্থক্য, তাই না, চালচলন থেকে চালচলনের পার্থক্য, এই যে বিচিত্র সমাজ ব্যবস্থা, বিচিত্র রীতিনীতি দেখতে দেখতে একটা মন তৈরি হয়, একটা মন তৈরি হয়, যা দিয়ে সে বিবেচনা করতে পারে। ইয়াকিলুনা বিহা, যা দিয়ে সে বুঝতে পারত, হতো সেই অন্তর, যা দিয়ে সে বুঝতে পারত। আও আযানুন, অথবা সেই কান, ইয়াসমাউনা বিহা, শুনতে পেত সেই কান দিয়ে। তাহলে আমরা কি এখন শুনতে পাই না? প্রশ্ন থাকছে, উত্তর পরে। ফাইন্নাহা, এখন দৃষ্টির ব্যাপারটা টেকনিক্যালি কিভাবে আল্লাহ এনেছেন, কারণ আসল বাস্তবতা এই যে লা তা'মা আল আবসার,
অন্ধ হয় না দৃষ্টিগুলো, অন্ধ হয় না দৃষ্টিগুলো, ওয়ালাকিন তামা আল কুলুব, অন্ধ হয় অন্তরগুলো। কে কি বুঝলাম আমরা? তাহলে এখন আমার কাছে আমার জিজ্ঞাসা, তোমরা যদি তোমাদের কাছে তোমাদের জিজ্ঞাসা করতে পারো করে নাও, আমার অন্তর কি অন্ধ? আমার অন্তর কি অন্ধ? আল্লাহ যে বলছেন অন্তরগুলো অন্ধ হয়। এখন কি কি কারণে হয় বুঝতে পারি না আমি। তারপরে কারণ কি শুনতে পারি না আমি। তারপরে কারণ কি দেখতে পারি না আমি। কথাটা খেয়াল কর। তো কালকে যে জিজ্ঞেস করলে ঘুম হয়নি, খোলাখুলি বলছি কথাটা, আমি এই দুটো জিনিস মেলাতে চেষ্টা করেছি যে প্রভু তুমি কান দিয়েছ, আমি তো আর বানাইনি। এখন আমরা কান দিয়ে কিছু শুনতে গেলে সেখানে অনুভূতিকে প্রেস করি। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে বাবু, তোমাদের এরকম বোকার মতো তাকাবার কোনো কারণ নেই। কি ডাক্তার, উই প্রেস আওয়ার ফিলিংস ইন দ্য হিয়ারিং। কি শুনলাম? কিন্তু কান একটা শ্রবণ যন্ত্র, কান একটা শ্রবণ যন্ত্র। আমার শোনার শুরু হবে কানের ভেতর থেকে, কিন্তু দেখবা লক্ষ্য করে আমরা যেখান থেকে যেটা শুনছি, যেটার উৎস, ওইখানে আমরা কান পাতি। রেডিওতে গান হচ্ছে, আমাদের লক্ষ্য থাকে রেডিওর দিকে, কানের দিকে না। বুঝতে পারলে পারো, না পারলে না পারো, আমি ক্ষমা চাইব। বুঝছো কথা? অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের ব্যাপারে মি মাই সেলফ ইজ ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট দ্যাট, যে প্রভু এগুলোকে যদি কোরআনাইজড করতে হয় কি করে করব আমি? যদি তুমি জিজ্ঞেস করো, তুমি তো কানের কাছে জিজ্ঞেস করবা কি শুনেছে, তো সেখানে তো হাজার হাজার গানের রেকর্ড পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না। পলিটিক্যাল লেকচারের রেকর্ড পাওয়া যাবে, আর কি পাওয়া যাবে? তোমার কথা শুনেছি এরকম কোনো রেকর্ড তো নাই ওখানে, তখন কি হবে? তাহলে শুনতে পেত, তা দিয়ে তার মানেটা কি? আমার কথা শুনতে পেত। তাই না? বড় বড় বিশেষজ্ঞ, বড় বড় দার্শনিকদের মন্তব্য কি? অনেক দেখিয়া, অনেক জানিয়া, অনেক বুঝিয়া, অতঃপর বুঝিলেন কিছুই জানি না। এই হলো ঘোরাফেরা বা ভ্রমণের ফলাফল। তাহলে এখন আমি দেখব, আমি তিনটা জিনিস মেলাতে চেষ্টা করেছি, যে আমার শ্রুতিটা, শোনাটা, কোরআন বাজছে ট্যাবে, আমার শোনাটাকে আমি আমার শ্রুতি থেকে আমি রিসিভ করতে পারি কিনা, ট্যাব থেকে না। ডাক্তার ঘুরেই ট্যাবের দিকে চলে যায় মন। চেষ্টা করবো আমাকে যখন শোনো সারাদিন, যে শোনো না, তুমি তোমার কান থেকে শুনবা, তুমি তোমার কান থেকে, কানে যা আসে আমি সেখান থেকে শুনবো, ওখান থেকে না। ইয়েস ইট ইজ। কবির বলতে পেরেছি কথাটা, কারণ ইন্দ্রিয় যন্ত্রের প্রতি অকৃতজ্ঞতা করা হয় যদি তাকে আমি প্রপারলি ইউজ না করি। এরপরে হলো দৃষ্টি, হলো এরপরে হলো দৃষ্টি। তো সেই দৃষ্টি লা তামাল আবসার ওয়ালাকিন তামাল কুলুব। কথা বুঝছো? অন্ধ হয় না, অন্ধ হয় না দৃষ্টি, কিন্তু অন্ধ হয় অন্তর।
এবার আসো আমরা একটা যোগ ফল টানি, অর্থাৎ আমি যা শুনি কোথায় যায়? অন্তরে। আমি যা দেখি কোথায় যায়? অন্তরে। এই অন্তর কোথায় থাকে? আল্লাতী ফিল সুদূর। অন্তর থেকে বুকের ভিতরে, অত্যন্ত গভীরে। অন্তর থাকে কোথায়? বুকের মধ্যে। যে কারণে মুসার কথাটা নিজেরাই দেখে নাও, সূরা তাহা। হ্যাঁ, এই সিচুয়েশনটা দেখে আমরা শেষ করি, যখন শেষ করেও কোরআনের প্রসঙ্গ শেষ হয় না। লক্ষ্য করো যে তোমার মুসা আল্লাহর একজন মনোনীত রাসূল। তাকে জন্ম থেকেই আল্লাহ কিভাবে নিয়ন্ত্রণে রেখেছেন, কিভাবে পেলেছেন, সব আমরা জানি। কথাটা বুঝছো? এখন তিনি একটা আদেশ করেছেন, ফেরাউনের কাছে যাও। এখন ফেরাউনের দরবারে সে খুনের আসামি। কথাটা বুঝছো? তখন সেখানে বলছে যে আমি কি দিশা হারালাম? 25 থেকে 28। তো সেখানে বলছে, প্রশ্ন করছে, দাও খেয়াল করো একটু, নেই আমরা ইযহাব ইলা ফিরআউন 24 ইন্নাহু তাগা, কার্যত সে সীমা ছাড়িয়ে গেছে। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি। খেয়াল করো, একজন মনোনীত রাসূল, মুখে তাকে আদেশ করা হচ্ছে ফেরাউনের কাছে যাও। এখন আমরা যতটুকু বুঝতে পারি, মুসার এখন মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ কি বুঝতেছে না? আমি তো ওখানে খুন কেসের আসামি। নূহ তো এরকম আল্লাহর বিরুদ্ধে নালিশ করে ফেসে গিয়েছিল, মনে আছে? প্রভু, আমার ছেলে তো আমার পরিবারের। এই বেটা, ওটা তোর পরিবার না। কত বড় ধমক খেয়েছিল। সে তোমার পরিবারের কেউ না। ওটা একটা ভুল হয়ে যাওয়া কাজ। এখানে কি হলো? মুসা বিনয়টা শিখেছে ইতিমধ্যে। মুসা কি বলল? প্রভু, আমি বুঝতেছি না নাকি তুমিই বুঝতেছো না, এটাই আমি বুঝতে পারতেছি না। এরকম তো বলেনি। অর্থাৎ এখনকার এই প্রেক্ষিতে এইটা তুমি কেন আমাকে বললে, এইটা আমি বুঝতেছি না। কথাটা একটু খেয়াল করো, স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে বলার আদব যেটা। কোরআনে অনেক কিছুই আমরা বুঝি না, সেখানে শুধু প্রার্থনা, রব্বি ইশরাহ লি সাদরি রব্বি জিদনি ইলমা। কোন আর্গুমেন্ট চলবে না, কি লিখছো বুঝি না, তাহলে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এবং সহজ করে দাও আমার জন্য আমার যা করণীয়। বাস এই দুটো আয়াতে আমি এখান থেকে নেব, আর নেব না। তাহলে মুসা স্বয়ং আল্লাহর সঙ্গে তার কথোপকথন হচ্ছে, সেখানেও কোনো একটা ব্যাপারে সে বলছে যে প্রভু, আমার বুকটা খুলে দাও। এখন আমরা সর্বশেষ কথা আমার আজকের এই ভূমিকা প্রসঙ্গে, সেটা হলো যে আমরা কি যার যার বুকের দিকে তাকিয়ে লক্ষ্য করতে পারি বুকটা খোলা নয়? কি ডাক্তার, আমাদের বুকটাই যে খোলা নয়, এটা কি আমরা বুঝতে পারি? আর সেই বুকের মধ্যে থাকে অন্তর, সেটা কি অন্ধ না? সেটা দেখতেও পায়, শুনতেও পায়, বুঝতেও পারে। তিনটা আইটেম কিন্তু ওখানে আছে। হতো সেই অন্তর যা দিয়ে বুঝতে পারত, হতো সেই কান যা দিয়ে শুনতে পেত, হতো সেই দৃষ্টি যা দিয়ে দেখতে পেত। কারণ দৃষ্টি তো অন্ধ হয় না, অন্ধ হয় অন্তর, যেটা থাকে কোথায়? বুকের মধ্যে। আমি আশা করি একটা মোটামুটি একটা ধারণা আমি দিতে পারলাম যে কি করে আমরা আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বুঝে আনতে পারি। এরপরে বাকি থেকে গেল রিপু সম্পর্কে আমি আলোচনা করিনি, শুধু একটু টাচ দিয়ে যাই আর 2 মিনিট সময় নিয়ে। যেমন আমরা এখানে বৃহস্পতি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 3 দিনে আমরা একটা ব্যাপার এখানে খুব খুলে আলোচনা করার চেষ্টা করেছি, যে আমাদের ইন্দ্রিয় 5টা: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক।
এর মধ্যে অনুভব কয়টা আর বোধ কয়টা? ত্বক অনুভব, গরম লাগছে, ব্যথা লাগছে, এটা অনুভব। জিহ্বাও অনুভব, মিষ্টি লাগছে, টক লাগছে। খেতে লাগছে না। তো ত্বক জিহ্বা গেল, কথা বুঝছো? আর নাসিকাও অনুভব। ডাইরেক্ট অ্যাকশন, বিচ্ছিরি গন্ধ আসতেছে বা সুন্দর গন্ধ আসতেছে, এটা অনুভব। কিন্তু দেখা আর শোনা অনুভব নয়। বায়ু অনুভব নয়। দেখা, শোনা এবং বোঝা, এই তিনটাই আল্লাহ আলাদা করেছেন। খেয়াল করে দাও, কথা বুঝছো তো? অনুভূতি দেহের সঙ্গে যুক্ত। এখন আমরা এই তিনটার পাল্লায় পড়ে, জিহ্বা, নাসিকা, ত্বক, এই তিনটার পাল্লায় পড়ে যেটা বোধের ছিল দেখা এবং শোনা, সেটাকেও অনুভূতির মধ্যে নিয়ে এসেছি। কি শুনলাম যেন? বোধ করতে, কথা অনুভব করতে চেষ্টা করি, বোধ করতে না। কি দেখলাম যেন? আরে কি যেন দেখা যায়, ওখানেও প্রেস করি অনুভূতি দিয়ে, যে কারণে সব গুবলেট হয়ে গেছে, সব খেয়ে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ। আর এরপর বাকি থাকলো 6টি রিপু, তাই না? লোভ, লালসা, কাম, ক্রোধ, মদ, মাৎসর্য, অর্থাৎ হিংসা এবং বিদ্বেষ। মদ, মাৎসর্য মানে হিংসা এবং বিদ্বেষ। এইগুলোতে মোটামুটি অন্তরটা ভরা। শুধু আভাস দিলাম, এটা ইনশাল্লাহ আবার সামনে কোনো একদিন আলোচনা করবো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভবিষ্যতে অর্থদণ্ড করা হবে ক্লাস ডিস্টার্ব